আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আগামী 1 জুন আমাদের দুটো ভোট দিতে হবে তোমাদেরকে, একটা লোকসভার জন্য, আরেকটা ভোট বিধানসভার উপনির্বাচনের জন্য। আশীর্বাদ করবেন, দাদাকে বলবেন। আচ্ছা, এখানে আমি সকলকে বলছি, প্লিজ আমাকে বিপুল ভোটে জয় দিতে হবে। জোড়া ফুলের গাছকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। আপনারা সকলেই সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তাই আমার অনুরোধ, আমাকে কাজ করার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি কাজ করতেছি। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বড়নগর এলাকায় এবং আগামী 1 জুন লোকসভা নির্বাচনের দিনেই কিন্তু উত্তর কলকাতার পাশাপাশি বড়নগর কেন্দ্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তার কারণ বড়নগর যিনি বিধায়ক ছিলেন তাপস রায় তিনি সদ্য ইস্তফা দিয়েছেন এবং তার ছেড়ে যাওয়ার সিটে কিন্তু উপনির্বাচন হতে চলেছে বিধানসভায়, এবং সেইখানে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী দেওয়া হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে বড়নগর বিধানসভায় উপনির্বাচনে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সায়ন্তিকা, তিনি প্রচারে বেরিয়েছেন। 33 এবং 34 নম্বর ওয়ার্ডে তিনি ডোর টু ডোর করছেন, বাড়ির দরজায় দরজায় পৌঁছে তিনি ভোট প্রার্থনা করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সায়ন্তিকা, একবার কথা বলবো। সায়ন্তিকা, কেমন সারা পাচ্ছ এখন পর্যন্ত? ভীষণই ভালো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আবেগ, মানুষের ভরসা, মানুষের ভালোবাসা একেবারে নিজের চোখে দেখছি এবং অনুভব করছি। খুব ভালো লাগছে, সত্যি পজিটিভ, ভেরি পজিটিভ। জয়ের আগে তো দেখছি মিষ্টি খানো হয়ে গেল। আসলে কি বলতো, এখানে সত্যি এখানের কর্মীরা ভীষণই ভালো এবং সংগঠনটা তারা একেবারে শক্ত হাতে ধরে রেখেছে। সেদিকে এর আগে আমরা দেখেছিলাম যখন তুমি কিছুটা অভিমানী হয়ে পড়েছিলে দলের উপরে, অভিমান প্রকাশও করেছিলে সংবাদ মাধ্যমের সামনে, তারপরেই যখন উপনির্বাচনের টিকিট ঘোষণা হলো সে সময় তোমার নাম, সেই অভিমানটা কি কোনো রকম কাজে লেগেছে বা দলের উপর প্রভাব ফেলেছিল? আমি অভিমান প্রকাশ করা থেকে আমার যে অনুভূতিটা ছিল সেইটা আমি প্রকাশ করেছিলাম। হ্যাঁ, এবং এখানে তো তখন আমি বলেছিলাম যে আমি যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করব, এবং আজকেও যেভাবেই কাজ করছিলাম সেইভাবেই কাজ করছি। এটা মানে ভালোবাসা থাকলে অভিমান, রাগ, ঝগড়া সবই হবে, কিন্তু এক দিন অব আমরা এক পরিবার, আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার। তাপস রায় ছেড়ে যাওয়াটা কতটা এফেক্ট ফেলছে? তোমার মনে হলো এফেক্ট ফেলছে? তুমি তো এতক্ষণ ছিলে আমার সাথে, মনে হলো এফেক্ট ফেলছে? মানুষে আসলে কি বলতো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মা মাটি মানুষের সরকার যেভাবে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এইখানে আমরা আমাদের দ্বারা আমরা পৌঁছে দিচ্ছি বাড়িতে। আমরা যারা জনপ্রতিনিধিরা আছি, এখানে যারা কাউন্সিলরসরা রয়েছেন, যারা চেয়ারম্যান রয়েছেন, এখানে তারা রাত দিন কাজ করে এবং তাদের ভালো কাজ করারই রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। তো এইখানে কোনো এক ব্যক্তির ওপরে নির্ভর করে না এই ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং ব্যক্তির তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করাটা ডিপেন্ড করে, তো কোনো প্রভাব নেই। কিন্তু তাপস রায় তো যথেষ্ট সিনিয়র লিডার এবং এই এলাকা যথেষ্ট ওনার গ্রিপে রয়েছে। আজকে তোমার সঙ্গে যারা রয়েছেন তারা দীর্ঘদিনের সহকর্মী তাপস রায়ের, তো আজকে তিনি বিরোধী দলে রয়েছেন, এটা কি সত্যি কোনো ভোট বাক্সে প্রভাব ফেলবে না? না, এটা ভোট বাক্সে যদি প্রভাব ফেলার হতো তাহলে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা এতদিন তাপস রায়ের সাথে ছিল তারা আমার পেছনে দাঁড়িয়ে থাকতো না। তারা তৃণমূল কংগ্রেসে এখনো রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তৃণমূল কংগ্রেস আছে, থাকবে। জয় বাংলা। তুমিও কিন্তু দেবে আমাকে ভোট, অন্য কারোর কথা ভাববে না। আসছি গো জেঠিমা, ও জেঠিমা বলুন, বললে আমি এখানে উপরে চলে আসবো এক্ষুনি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে তো? আমি জোড়া ফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমার পাশে থাকবে তো? বিপুল ভোটে জয়যুক্ত হবো তো আমি? আরো কথা বলবো সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে। সায়ন্তিকা, একই দিনে 1 জুন দুটো ভোট একসঙ্গে হবে, লোকসভা এবং বিধানসভা রয়েছে, একই দিনে দুটো ভোটটা কি তোমার জন্য অ্যাডভান্টেজ, কোনটা মনে করছো? না, আমি কোনোটাই অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে নিচ্ছি না, কারণ মানুষে জানে যে এটা কেন্দ্রের ভোট, লোকসভা,
এবং উপনির্বাচন হচ্ছে সেহেতু বিধায়ক পদের জন্য তো নির্বাচন হবে এবং তাদেরকে নির্বাচিত করতে হবে। তো এবং এখানে আলাদা কনফিউশনের কিছু নেই, এখানে মানুষে জানে এবং তারা অ্যাওয়্যার যে তাদের দুটো ভোট দিতে হবে এবং তারা জানে যে তাদের জোড়া ফুলে ভোট দিতে হবে। দিদি, তোমার বিরোধী প্রার্থী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সজল ঘোষ সম্পর্কে তোমার মূল্যায়ন? না, আমি কারুর সম্পর্কে মূল্যায়ন করার যোগ্য নই, এটা আমার কাজ না। আমি শিখছি, কাজ শিখতে এসেছি, কাজ করতে এসেছি। প্লিজ সকলে জোড়া ফুলে ভোট দেবেন, আশীর্বাদ করবেন প্লিজ। হ্যাঁ, একদম। শুনছো তো, এগুলো কিন্তু পেড ক্যাম্পেইন না, হ্যাঁ, এগুলো অর্গ্যানিক, এগুলো উন্নয়ন, এগুলো আবেগ। তো সেই জন্য বলছি প্লিজ আশীর্বাদ করবেন, জোড়া ফুলে ভোট দেবেন। তো আমি কারুর মূল্যায়ন করার কেউ নই। মানুষ মূল্যায়ন করবে, মানুষ উন্নয়নের মূল্যায়ন করবে এবং মানুষের উন্নয়নের মূল্যায়ন করে ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন সকলে। তুমি যেহেতু অভিনয় জগৎ থেকে এসেছো, তুমি যেরকম অভিনয় জগৎ থেকে এসেছো এবং বিরোধী দুজন প্রার্থী রয়েছে, দুজনে পোর খাওয়া রাজনীতিবিদ এবং যথেষ্ট লড়াকু প্রার্থী সজল ঘোষ, ফলে সেই ফাইটটাকে একটু টাফ হচ্ছে। আমার মনে হয় কি অভিনয় জগৎ থেকে এসে কি আমরা লড়াকু না? আর পোর খাওয়া প্রার্থী হলেও কি জিতে তো বিধায়কই হবে না? তো আমিও তো বিধায়কই হব। ওই এমপি এমএলএ ফান্ড থেকেই তাকে কাজ করতে হবে, সেই উন্নয়নমূলক কাজ যেগুলো ওনারা করবেন, পোর খাওয়া রাজনীতিবিদ হয়েও তাই করবেন যা আমি সিনেমার জগৎ থেকে এসে করব। তো এখানে ডিফারেন্স কিছুই নেই। মাটি কামড়ে পড়ে শুধু ওনারা থাকেন না, মাটি কামড়ে পড়ে যাদের কাজ করার ইচ্ছে থাকে প্লিজ আশীর্বাদ করবেন। যাদের কাজ করার ইচ্ছে থাকে তারা মাটি কামড়ে পড়ে থাকে। এখানে পোর খাওয়া বা নতুন বা সিনেমা জগৎ থেকে সবকিছু হয়। প্লিজ আশীর্বাদ করে জোড়া ফুলে ভোট দেবেন, প্লিজ জোড়া ফুলে ভোট দেবেন। কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসাটা কি একটু অ্যাডভান্টেজ দিচ্ছে? মানুষ সেলফি তুলছে, পছন্দ করছে, অটোগ্রাফ নিচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসাটা অ্যাডভান্টেজ দিচ্ছে না, আমার হার্ড ওয়ার্কটা 10 বছরের অ্যাডভান্টেজ দিচ্ছে। খুব খাটনি খেটে নিজের জায়গা তৈরি করেছি। প্লিজ আশীর্বাদ করবেন, আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো সবসময়। নমস্কার, আমি সায়ন্তিকা। এবং সিপিএম এর প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্য, তার বিরুদ্ধে লড়তে হচ্ছে, কি বলবে তার সম্পর্কে? আমি তো কারোর বিরুদ্ধে লড়ছি না, আমি উন্নয়নের পক্ষে লড়ছি এবং অবশ্যই উনি অনেক সিনিয়র। সকলকে আমার অনুরোধ, সকলে আগামী 1 জুন জোড়া ফুলে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন, আমাকে আশীর্বাদ করবেন। শান্তিকা, আজকে সকালবেলা তন্ময় ভট্টাচার্য তিনি তোমাকে স্বাগত জানিয়েছেন বড়নগরের একজন বাসিন্দা হিসাবে। গতকালকে ওনার সাথে আমার দেখা হয়েছিল, ওনারা মিছিল করে যাচ্ছিলেন, আমরা আমাদের কর্মসূচিতে যাচ্ছিলাম, মনে থাকবে তো, জোড়া ফুল। সেইখানে রাস্তাতেই আমাদের মুখোমুখি হয়ে যাই আমরা এবং আমি ওনাকে গিয়ে প্রণাম করে ওনার আশীর্বাদ নিই। অবশ্যই উনি অনেক সিনিয়র ব্যক্তিত্ব। এদিকে আসছি এবং অবশ্যই অনেক কিছু শেখার আছে। নিশ্চয়ই আমার রাজনৈতিক পথ চলা সবই শুরু। কেউ আছো? কেউ থাকলে, কেউ শুনতে পেলে, তোমার বেড়ালটা একা শুয়ে আছে। অনেক কিছু শেখার আছে, আশীর্বাদ নেওয়া আছে অবশ্যই। এবং উনি বরানগরবাসী, উনি আমাকে নিশ্চয়ই ভালো সাজেশন দেবেন, গাইডেন্স দেবেন, সেটাই। বাবার কাছে এটাই চাইলাম, সবার মঙ্গল কামনা করলাম, সবাই যেন খুশি থাকে, আমার মা বাবাকে যেন আমি খুশি রাখতে পারি, তাদের সুস্থতা কামনা করলাম এবং আমার নতুন পরিবার বরানগরবাসী তাদের যা যা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলো যেন ঠিক মতো পালন করতে পারি, সেটাই চাইলাম। আর নিজের জয়ের বিষয় বাবা তো আশীর্বাদ করবেন, অবশ্যই আশীর্বাদ করবেন, সকলে মিলে আশীর্বাদ করবেন। বাবার জয় সুনিশ্চিত, একদম কোনো দ্বিধা নেই। বাবার মাহাত্ম্য সম্পর্কে কি শুনলাম এখানে পড়ছিলাম বসে যে মানে বলে না চমৎকার হয় এখানে, যে অনেক রোগ, অনেক দিনকার রোগ, অনেকের সন্তান হচ্ছে না, অনেকের ক্যান্সার অবধি সেরে গেছে বলছে। একটি বাচ্চা সে কথা বলতে পারতো না, মানে বলতে গেলে চমৎকার হয় এখানে।
তো এখানে নিয়ম পালন করলে বাবার প্রসাদ নিয়ে গেলে সেটা এখানে চমৎকার হয়। সেই জন্যই পড়ছিলাম বসে বসে যে সত্যি যে ভগবান যেন আশীর্বাদ করেন আমাদের সকলকে। এটাই বলে বাবার উপর কি জয়ের জন্য ভরসা রাখছো, বাবার কাছে চাইছো? অবশ্যই আমার ভরসা তো রয়েছেই, সেই জন্যই তো বললাম যে সকলে যেন ভালো থাকে। আমার বরানগরবাসীদের কাছে যে কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো যেন রাখতে পারি, পূরণ করতে পারি। সেটা জয় হলেই তো এগুলো রাখবো, কথা রাখবো। তখন যেটা জিজ্ঞেস করছিলাম, তন্ময় ভট্টাচার্য তিনি এখানকার বাসিন্দা, বরানগরবাসী হিসেবে তোমাকে স্বাগত জানিয়েছে, কতটা তাৎপর্যপূর্ণ? তুমি একজন প্রার্থী, তাকে বরানগরবাসী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোমাকে স্বাগত জানাচ্ছে, তোমার কাছে কতটা তাৎপর্যপূর্ণ? আমি প্রার্থী হয়ে বরানগরবাসীর কাছে প্রণাম করলাম এবং আমি তার থেকে আশীর্বাদ চাইলাম যেন আমি জয়ী হই, এবং উনি করলেন আশীর্বাদ। সরি, হালকা লড়াই আমাদের করার অভ্যেস নেই, আমরা ভারী লড়াই করি এবং ভারীভাবে জিতি, ভারী মার্জিনে জিতি। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এবছর লোকসভা নির্বাচনে বিরোধী দল বিজেপি যেটা সব থেকে বেশি ইস্যু করছে, সন্দেশখালীকে হাতিয়ার করছে, সেই আন্দোলন সম্পর্কে তোমার মন্তব্য কি? আমি এই পবিত্র জায়গায় বসে এরকম নিম্ন মানসিকতার কোনো আলোচনা আমি করতে চাই না। মানুষের কুৎসা করার একটা লিমিট হয়। রাজনৈতিক ময়দানে রাজনৈতিক লড়াই ডেফিনেটলি হবে, এবং তোমরা একটু আগেই যদি আসতে দেখছিলে আমাদের বরানগরের সিপিএম এর যিনি বিধানসভার ক্যান্ডিডেট, একটা সৌজন্য সাক্ষাৎকার হয়ে গিয়েছিল সকালবেলা। তো সেক্ষেত্রে এরকম একটা হেলদি লড়াই হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই কুৎসা করে তার কোনো কিছু নিয়ে আলোচনা করা এবং পবিত্র জায়গায় আমি করতে চাই না। কিন্তু এই আমরা দেখলাম দুদিন আগে সজল ঘোষ যখন প্রচারে বেরিয়েছিলেন, তার সঙ্গে বাগবেতনটাই জড়িয়েছেন এখানকার কাউন্সিলর, ফলে সেখানে তো একটা তর্ক পাল্টা তর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ সেই জড়িয়ে যাচ্ছে। না, তর্ক পাল্টা তর্কর তো কিছু নেই। উনি ভোট চাইছেন, মানুষে বলছে কেন দেবো, এটা তো পাল্টা তর্কর কিছু নেই। আমি ভোট দিয়ে জিতিয়েছি সরকারকে, আমার তো জানার অধিকার আছে যে সেই সরকার কি কি কাজ করেছে। রাজ্যের ভোটের সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার রিপোর্ট কার্ড তুলে ধরে যে এই করেছি, আগামী দিনে এই করব, সেই সুবাদে আমাকে আপনারা যদি নির্বাচিত করেন এই করব। তো এটা তো কেন্দ্রের ভোট, লোকসভা ভোট, তারা কি করেছে শুনি আগে, কত চাকরি দিয়েছে, 15 লক্ষ টাকা এলো কিনা, গ্যাসের দাম কমলো কিনা, সেটা শুনি আগে, তারপর তো এটা বচসা বলে না, এটা বলে আর কি কি বলবো, মানে মানুষকে উনি যেভাবে, আমি ধিক্কার জানাই একজন মহিলাকে, অবশ্য ওনার দোষ নেই, ওনার দল যেভাবে মহিলাদের মানে অপমান করে অভ্যস্ত, সেই ছায়াই পড়ছে বরানগরে। উনি যেভাবে একজন মহিলাকে, আমার 1 নম্বর ওয়ার্ডের, যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অপমান করে কথা বলছিলেন, সত্যি খুবই নিম্ন মানসিকতার পরিচয় এটা। সজল ঘোষ তো চ্যালেঞ্জ করছেন, বলছেন পাড়ায় ঢুকে হারাবো। ঠিক আছে, স্বপ্ন দেখার কোনো ক্ষতি নেই, স্বপ্ন কিন্তু ভেঙে যায় চোখ খুললে। 4ঠা জুন দেখা যাবে, খেলা হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সায়ন্তিকা ব্যানার্জি, তিনি তৃণমূলের প্রার্থী, বরানগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী এবং অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তিনি আজকে সকাল থেকেই বরানগরের 33 নম্বর এবং 34 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঢুকে দরজা দরজায় পৌঁছে যাচ্ছেন, প্রত্যেকের কাছে ভোট প্রার্থনা করছেন এবং সকলের সঙ্গে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন, হাতে মাইক নিয়ে বেরিয়েছেন, নিজের হয়ে ভোট চাইছেন এবং অবশেষে এই শিব মন্দির এসে পৌঁছেছেন, সেখানেও দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করলেন অবশেষে। এবং তিনি যেটা জয়ের বিষয়ে আশাবাদী, বিরোধী প্রার্থীদের সরাসরি কটাক্ষ না করলেও কিন্তু তিনি তার নিজের জয়ের বিষয়ে আশাবাদী, তার দলের প্রতি তার যে ভরসা রয়েছে এবং সাধারণ মানুষের প্রতি তার যে ভরসা জন্মেছে, তিনি বলছেন যে বরানগরবাসী তাকে ফিরিয়ে দেবেন না, এমনটাই বিশ্বাস সায়ন্তিকা ব্যানার্জির। ক্যামেরা পার্সন প্রসূন বোসের সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা, বরানগর। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আগামী 1 জুন আমাদের 2টো ভোট দিতে হবে তোমাদেরকে, একটা লোকসভার জন্য, আরেকটা ভোট বিধানসভার উপনির্বাচনের জন্য।